ভারত ও পাকিস্তান এশিয়ার প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক চিরপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিন্তু এদের দুজনেরই বন্ধু তালিকার উপরেই রয়েছে যুক্তরাষ্ট্র। কে বেশি ঘনিষ্ঠ, ভারত নাকি পাকিস্তান? এটা সাদা চোখে বোঝা মুশকিল, কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের ট্যারিফ ইস্যুতে সেই বোঝাপড়া যেন কিছুটা দৃশ্যমান হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ৬৯টি দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চীনের পাশাপাশি ভারত ও পাকিস্তানের মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদারও বাদ পড়েনি, তবে সব দেশকে একই হারে শুল্ক আরোপ করেননি ট্রাম্প। সবকিছু ছাপিয়ে আলোচনায় রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের উপর আরোপিত শুল্ক। পাকিস্তানের উপর মাত্র ১৯% শুল্ক নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে আরেক বন্ধু ভারতের উপর এই হার ২৫% নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনা হচ্ছে, কেন পাকিস্তানকে বন্ধুত্বের ছায়ায় রেখে ভারতকে তিনি দূরে ঠেলছেন? কি বার্তা দিচ্ছেন ট্রাম্প? পাকিস্তান অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরে পশ্চিমা দাতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং IMF এর উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের রপ্তানি পাকিস্তানের অন্যতম বড় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস। ফলে অতিরিক্ত শুল্ক আরোপ পাকিস্তানের রপ্তানি হুমকি হয়ে দাঁড়াতে পারে, যা দেশটিকে পুরোপুরি চীনের ছায়ায় ঠেলে দিতে পারে। এটি ট্রাম্পের জন্য মোটেও ইতিবাচক নয়। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প হয়তো চাচ্ছেন না পাকিস্তান পুরোপুরি যুক্তরাষ্ট্র বিরোধী জোটে ঢুকে পড়ুক, বরং সীমিত শুল্কের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতের দর কষাকষিতে দরজা খোলা রাখা, এটাই তার কৌশল। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যেও। ভারতের উপর নতুন শুল্ক আরোপের পর পাকিস্তানের সঙ্গে বড় এক জ্বালানি সমঝোতার কথা জানান ট্রাম্প। পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেও উল্লেখ করেন তিনি। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, কে জানে, একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতেও তেল বিক্রি করছে। কয়েকদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলাকে অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশান-ই-ইমতিয়াজে ভূষিত করেছে পাকিস্তান। আঞ্চলিক শান্তির প্রসার এবং পাক মার্কিন সামরিক সম্পর্কে তার অবদানের স্বীকৃতিকেই এই সম্মান অর্পণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এর আগে জুনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় ট্রাম্পকে নোবেল পুরস্কারে ভূষিত করার সুপারিশ করেন পাক সেনাপ্রধান। পরে পাকিস্তান সরকারও একই ধরনের প্রস্তাবনা দেয়। বিশেষ করে অপারেশন সিঁদুর পরবর্তী পাক ভারত সংঘাতে অবদান ও যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে মনোনয়ন দেওয়া হয় পাকিস্তানের পক্ষ থেকে। এরপর থেকে ভারত যুক্তরাষ্ট্রের বিষয়ে সংঘাত নিয়ে কোনো ইতিবাচক বার্তা দেয়নি। এ থেকে স্পষ্ট হয় যে পাকিস্তান মার্কিন সম্পর্কে যেখানে দিন দিন উন্নতি ঘটছে, সেখানে ভারতের সঙ্গে সম্পর্কে বেশ অবনতি ঘটছে। পাকিস্তানের যুক্তরাষ্ট্র ঘেঁষা আচরণ ট্রাম্পকে দেশটির প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখতে সহায়তা করছে বলেই মনে করছেন অনেকে। অন্যদিকে ভারতের গত কয়েক বছরের বাণিজ্য পুরোপুরি রাশিয়া নির্ভর। বিশেষ করে ভারতের সমরাস্ত্র প্রযুক্তি অনেকাংশে রাশিয়ার সঙ্গে জোটবদ্ধভাবে তৈরি। এছাড়া গত কয়েক বছরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোনো নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মস্কোর সঙ্গে নিরবচ্ছিন্ন তেলসহ বিভিন্ন খাতে বাণিজ্য করে গেছে নয়াদিল্লি, যা মোটেও ভালোভাবে নেননি ট্রাম্প। তার বক্তব্যে তেমনটি লক্ষ্য করা গেছে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে যখন সবাই চাই ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা। ভারতের রপ্তানি পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট এবং অতিরিক্ত শুল্ক আরোপের জন্য দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন। হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করেছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ। এ কারণে বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করছি।
নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের ঘোষণায় তারাও বিস্মিত হয়েছেন। সরকার এখন দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ঠিক রাখতে আগ্রহী এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য কেনার উপায় খুঁজছে। নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের শুল্ক হুমকির বিরুদ্ধেই এখনই কোনো প্রতিক্রিয়া দেখাবে না ভারত, তবে তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় তাদের অধিকার সংরক্ষণ করেছে। প্রয়োজন হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও গাড়ির উপর অতিরিক্ত শুল্কের জবাব দেওয়া যাবে বলে জানিয়েছেন তারা। এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে উভয় পক্ষ। ট্রাম্প বলছেন, ভারতের অতিরিক্ত শুল্কের কারণে যুক্তরাষ্ট্র তেমন ব্যবসা করতে পারছে না নয়াদিল্লির সঙ্গে। এরপরও যুক্তরাষ্ট্রের 12তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। এমন পরিস্থিতিতে বসে থাকবে না দুদেশ। বাণিজ্য সম্পর্ক জোরদারে ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনা চালিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের তথ্য মতে গত বছর ভারত যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল $129 বিলিয়ন। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক যন্ত্রপাতি ও কৃষি পণ্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।